পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা ইষ্ট প্রসঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সকলের জানা উচিত। কি সেই বিষয়গুলো? ঠাকুর 3 লাথি মেরে ফেলে দিতে বললেন। কোন জিনিসটি সংসার থেকে বা নিজের কাছ থেকে ঠাকুর লাথি মেরে ফেলে দিতে বললেন? জীবনের ব্রত। কোন জিনিসটি আছে যেটা আমাদের নিত্য করণীয়, যেটা জীবনের একটি ব্রত? বা সন্ধ্যাবেলায় ঠাকুর আমাদের কি করতে বললেন? 3টি জিনিস ঠাকুর আমাদের ছাড়তে বারণ করলেন। কখনো বা কোনো দিন যেন এটাকে না ছাড়ি। এগুলো করার মধ্য দিয়ে আমাদের জীবনের সার্থকতা, আমাদের জীবনের উন্নতি, জীবনের পরিপূর্ণতা লাভ করব। এটাই আজকের আলোচ্য বিষয়বস্তু। এটা ভাববাণী সপ্তদশদিবস থেকে। ঠাকুর আমাদের হাতে তালি দিয়ে কীর্তন করতে কেন বললেন? এই হাতে তালির মধ্য দিয়ে কি দূর হবে, সেটাও এই আলোচনার মধ্যে আছে। তো চলুন আজ শুরু করা যাক। দেখ, এ সংসার জঙ্গলে মেলা জুজু আছে। সাপ, বাঘ, ভাল্লুক, কত কি আছে। সংসার জঙ্গলে বেড়াতে গেলে বড়ই কঠিন। ঠাকুর এই যে সংসারটাকে জঙ্গল বললেন। সংসার জঙ্গলে বেড়াতে গেলে বড়ই কঠিন। সংসার জীবনে নানা ওঠা পড়া, ঝড় ঝাপটা, ভালো মন্দ সব কিছু নিয়েই কিন্তু চলতে হয়। সংসারে কত রকম ঘটনা ঘটে। ভালো যেমন হয়, মন্দও তেমন হয়। সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা জঙ্গল, একটা আবর্জনা। তাই ঠাকুর বললেন আমাদের সংসার জীবনটা হলো জঙ্গল। এটার মধ্য দিয়ে চলাটা বড়ই কঠিন। অজ্ঞাতসারে ধরে খেয়ে ফেলে। কখন যে ধরে আমাদের জীবনের যে মূল উদ্দেশ্যগুলো, সেগুলোকে খেয়ে ফেলে এই সংসার জীবনটা, তা আমরা বুঝতেও পারি না। ঠাকুর এটাই বললেন, এদের হাত থেকে পরিত্রাণের উপায় একমাত্র হরিনাম কীর্তন। হরিনাম কীর্তনই হচ্ছে এসব থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায়। নাম শুনলে এরা পালিয়ে যায়। আমরা ছোট থেকে শুনে এসেছি, রাস্তা দিয়ে যাওয়ার সময় হরিনাম করলে ভূতে ধরে না। তাই ঠাকুর এই কথাটি বললেন যে হরিনাম কীর্তন শুনলে এরা পালিয়ে যায়। নাম শুনলে এরা বন্ধু হয়ে পড়ে। দেখুন, আমাদের সংসার জীবনেও সাপ, বাঘ, ভাল্লুকের মতো চরিত্র থাকে। তারা এক একটা জুজু। এরা সবসময় চেষ্টা করে ক্ষতি করবার। তাই ঠাকুর বললেন, আমরা যত হরিনাম কীর্তন করব, ততই এরা ধীরে ধীরে বন্ধু হয়ে উঠবে। ঠাকুর বললেন, নাম শুনলে এরা বন্ধু হয়ে পড়ে, তখন আর কামড়ায় না। দেখ, ওই অন্ধকার পথ চলতে লোকে হাতে তালি দিয়ে দিয়ে চলে। দেখবেন, আমরা যখন অন্ধকার পথ দিয়ে যাই, তখন আমরা হাতে তালি দিয়ে দিয়ে যাই, যাতে সাপ, ব্যাঙ বা যে কোনো পোকামাকড় আমাদের পথ ছেড়ে দেয়। তাই ঠাকুর একথা বললেন যে অন্ধকার পথ চলতে লোকে হাত তালি দিয়ে দিয়ে চলে। কেন চলে জানিস? সাপ, বাঘ, ভাল্লুক সব পালিয়ে যায়। হাতে তালি দিয়ে নাম কীর্তন করলে সব আপদ বিপদ গ্রহদোষ পালিয়ে যায়। এই যে সন্ধ্যাবেলায় আমরা হাতে তালি দিয়ে প্রার্থনা করি, জয় রাধে করি, আমরা যখন অন্ধকার রাস্তায় হাতে তালি দিয়ে চলি, সব রকম পোকামাকড়, যত খারাপ জিনিস থাকে, সব সরে গিয়ে আমাদের রাস্তা পরিষ্কার করে দেয়। ঠিক আমাদের জীবনেও
এই যে হাতে তালি দিয়ে কীর্তন করছি, এতে আমার চরিত্রের মধ্যে যত খারাপ বিষাক্ত জিনিসগুলো রয়েছে তা আমাদের জীবন থেকে দূরে সরে যায়। আমরা ভালোর সাথে যুক্ত হতে চাই না, ইষ্টের সাথে যুক্ত হতে চাই না। প্রবৃত্তির সাথে যুক্ত থেকে আমি ভাবছি আমি ভালো আছি। যত হাতে তালি দিয়ে নাম করে যাব, নাম সংকীর্তন করে যাব, তত এই খারাপগুলো আমার জীবনের যত খারাপ কিছু আছে, আপদ বিপদ গ্রহদোষ সব ধীরে ধীরে দূরে সরে যাবে। ঠাকুর আর কি বললেন? সবার কাছে হরির কথা বলবি। নাম করতে করতে কামিনী কাঞ্চনে আসক্তি সব খুলে পড়ে। যে জায়গায় নাম সংকীর্তন হয় না সেই জায়গা শ্মশান বলে জানবি। হরে কৃষ্ণ নামে আধি ব্যাধি সব দূর হয়, রোগ দূর হয়, মুক্তি তার করতলে হয়। যার প্রাণে নাম নাই তার দেহটা রোগের মন্দির হয়ে পড়ে। তার সংস্পর্শে যারা আসে তারাও রোগা হয়ে পড়ে। যে স্ত্রী স্বামীকে ভগবানের দিকে যেতে দেয় না সে জানবি অসতী। তার সংস্পর্শে স্বামী সমেত মারা যায়। সৎ দিকে যে যেতে না দেয় সেই অসতী। ভগবানই সদ্বস্তু। নাম আর ভগবানে পৃথক নাই। নামকেই জানবি ভগবান বলে। ভক্তের হৃদয়ে ভগবান বাস করে। দেখ, যে মুখে বলে হরি হরি অথচ ভক্তের অপমান কানে শোনে, চোখে দেখে, তাকে 3 লাথি মেরে তাড়িয়ে দিবি। লাথি দিবি তার স্বভাবকে, বুকে বুক দিয়ে তার আপদবালাই দূর করে দিবি। এখানে ইচ্ছে আমাদের যাজন করা। কোনো কথা তাদের প্রশ্রয় দিবি না, তাহলে তোদেরও পাপ হবে। ঠাকুর বললেন সংসারে প্রত্যেক কাজেই ভগবানকে মেখে রাখবি। প্রচণ্ড বেগে কীর্তন করবি, কাজ করবি। কীর্তন ভাঙলেই যে তিমিরে সেই তিমিরেই। কীর্তন জীবনে ব্রত বলে জানবি। ঠাকুর বললেন কীর্তনও কিন্তু আমাদের জীবনে একটা ব্রত। এই যে আমরা হাতে তালি দিয়ে কীর্তন করছি, তাতে আমার চরিত্রে বা আমার সংসারে যত কিছু আপদ বিপদ আর যা যা জুজুগুলো আছে সব ধীরে ধীরে পালিয়ে যাবে। তাই ঠাকুর আমাদের দুবেলা প্রার্থনার সাথে কীর্তন করতে বললেন। সকল সময় ভাববি আমি যন্ত্র, ভগবান যন্ত্রী। তাহলে পাপ স্পর্শ করতে পারে না। পাপকে প্রশ্রয় না দেওয়াই ভালো। কুকুরকে এক মুঠো ভাত দিয়ে বেতিয়ে দেওয়া যায়, খুব পালায়, আবার আদর করলেই ফিরে আসে। হরিনাম করলে রিপুগণ আপনিই পালায়, আবার প্রশ্রয় দিলে আপনিই আসে। কীর্তন সন্ধ্যা আহ্নিক ছাড়িস না। ও ছুটে গেলে আবার অঙ্গার হয়ে পড়বে। এবার কি ছাই? না 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 না, তোমার সবই অমনেই। আমরা এই আলোচনা থেকে অনেক কিছুই জানতে পারলাম। ঠাকুর কেন আমাদের হাততালি দিয়ে কীর্তন করতে বললেন? কারণ এতে আপদ বিপদ দূর হয়। যে মুখে বলে হরি হরি অথচ ভক্তের অপমানের কোনো প্রতিবাদ করে না, তাকে কখনোই প্রশ্রয় দেব না। লাথি মেরে জীবন থেকে এই স্বভাবটাকে আমরা তাড়িয়ে দেব। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। আলোচনাটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও অনেকে উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক ঠাকুরের অজানা তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখেন। কালকে আবার ঠাকুরের নতুন তথ্য নিয়ে হাজির হব। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।